হাউ টু মেক ইউটিউব থাম্বনেল। আসসালামু আলাইকুম দর্শক, সহজ উপায় চ্যানেলে আপনাদের স্বাগতম। আজকে আমরা দেখাবো কীভাবে ইউটিউব থাম্বনেল বানাতে হয়। এটার জন্য আমাদের প্রথমে যেটা করতে হবে সেটা হচ্ছে পিক্সেল অ্যাপ্লিকেশনটি ডাউনলোড করতে হবে। আর থাম্বনেলের কথা বলে দিই, থাম্বনেল হচ্ছে এমন একটি জিনিস যার মাধ্যমে আপনার ভিউস আর লাইকসটা বাড়বে। আপনার থাম্বনেল যত সুন্দর হবে আপনার লাইকস আর ভিউস ততই বাড়বে। সো এখন কীভাবে ইউটিউব থাম্বনেল বানাতে হয় এটাই দেখাবো। প্রথমে আমাদের পিক্সেল অ্যাপ্লিকেশনটি ওপেন করতে হবে। এখন আমাদের ইমেজ সাইজটা সিলেক্ট করতে হবে। এখানে রয়েছে একটা অপশন ইমেজ সাইজ, তো এখানে ক্লিক করব। এখন হচ্ছে ইউটিউবের একটা ইউটিউব থাম্বনেল নামের একটা অপশন রয়েছে, এখানে ক্লিক করব। এখন ইউটিউব থাম্বনেলের সাইজটা হচ্ছে আপনার উইডে হচ্ছে 1280 আর হাইটে হচ্ছে 720। সো এখন আমরা ওকে করব। ওকে করলে আপনি একটা পারফেক্ট সাইজ পেয়ে যাবেন। এখন আমরা এই অপশনটিতে ক্লিক করব। এখানে ক্লিক করার পর আপনি দেখবেন যে এখানে ইমেজ ফ্রম গ্যালারি আর কালার। আচ্ছা, এখানে হচ্ছে আমরা একটা ব্যাকগ্রাউন্ড সিলেক্ট করতে হবে। সো আপনি চাইলে ইমেজ থেকে যে কোনো একটা ব্যাকগ্রাউন্ড নিতে পারেন। এখানে অনেক রকম ব্যাকগ্রাউন্ডই রয়েছে, আর চাইলে আপনি আপনার গ্যালারি থেকে ওপেন করতে পারেন। গ্যালারি থেকে যে কোনো একটা পিক আপনি ব্যাকগ্রাউন্ড দিতে পারেন। আর আমি এখন করব কি, আমি একটা কালার সিলেক্ট করব। এখানে অনেক ধরনের কালার রয়েছে, আর আমি কি করব, একটা গ্রেডিয়েন্ট কালার সিলেক্ট করব, যেমন এটা। এখন আর একটা ভালো লাগছে। আচ্ছা, এখন কি করব, আমরা একটা ফন্ট দিই, যেমন এইখানে এই অপশন যেটা রয়েছে এখানে ক্লিক করব, তারপর টেক্সটে ক্লিক করব। টেক্সটে ক্লিক করার পর কর্নারে একটা অপশন চলে আসে। প্রথমত আমরা এই অপশনটাকে ডিলিট করে দিই। তারপর এখানে যে অপশনটা আসে ওটা দেখি। আচ্ছা, এখন এখানে কি লেখা যায়, এখানে লিখবো হচ্ছে আমরা হাউ টু মেক ইউটিউব। আচ্ছা, এতটুকু থাক, এতটুকু লিখি ফার্স্টে। সাইজটা ছোটো করে নিই, বেশি বড়। হ্যাঁ, এখন চাইলে আপনি এখানে বিভিন্ন রকম ডিজাইন করতে পারেন। যেমন কি, আমি ফার্স্টে কালার সিলেক্ট করে কালার কী দেবো, এটা আমি ব্ল্যাক রাখি। আর এখানে কী করবেন, আপনি ফন্ট সিলেক্ট করবেন। ফন্ট অপশনটি করে, এই তো এখানে এবি যে অপশনটি রয়েছে এটা হচ্ছে ফন্টের অপশন। আপনি এখান থেকে অনেক ধরনের ফন্ট, যে কোনো একটি ফন্ট ইউজ করতে পারেন। আমি কোনটা ইউজ করব, আপনার যেটা পছন্দ আপনি ওটা দিতে পারেন, যেমন আমি এটা দিচ্ছি। এখন দেখতে অনেকটা স্ট্যান্ডার্ড লাগছে জিনিসটা। ওকে, এখন আপনি চাইলে এখানে অনেক কিছু করতে পারেন, যেমন এখানে শ্যাডো এত বেশি লাগে না। আচ্ছা, আমি শ্যাডো দেব না। এখন আপনি শ্যাডোটাকেও সেটিং করতে পারেন, যেমন আপনি ব্লারটাকে একটু কমাতে পারেন, বাড়াতে পারেন। আমি ব্লারটা হালকা দিচ্ছি। ক্যাপাসিটি থাক, ক্যাপাসিটি। আর এখন শ্যাডোটার আপনি উপরে নিচে যা ইচ্ছে তা করতে পারেন। এতটুকুই রাখছি আমি, পারফেক্ট সাইজে। ওকে, এখন হচ্ছে আপনার 3D শ্যাডোটাও দিতে পারি। অনেকটা সুন্দর লাগছে এখন। এখন আরেকটা দেখাই আপনাকে, টেক্সট। এখন কি করব, আমরা এডিটে ক্লিক করব। এডিট ক্লিক করার পর এখানে লিখবো হচ্ছে থাম্বনেল। ওকে, এখন এটা লেখার পর আমরা কী করবো, এখানে একটা ফন্ট সিলেক্ট করব, যাতে আমাদের ফন্টটা একটু ফুটে। এখানে ওকে, এখন আমার ফন্ট সিলেক্ট করা হয়েছে। এখন এখানে কিছু ডিজাইন করা যাক। একটু সাইজ ম্যানেজ করে তারপর এখন ডিজাইন করব। ডিজাইন করতে হলে আমাদের প্রথমে কী করতে হবে, স্ট্রোক দিই। স্ট্রোক ব্ল্যাক দিতে ভালো লাগছে না, এখানে অন্য কালার দেওয়া যাক, যেমন এখন ঠিক আছে। এখন শ্যাডো
শ্যাডো ডান। এখন একটু দেখতে 3D টাইপ লাগছে, সো এখন আরও 3D করা যাবে এটা। এখন আমরা কি করব, একটু রোটেট করা যাক। পারফেক্ট। এখন আপনার ইচ্ছা মতো আপনারা করে নেবেন, আমার যেমন সুন্দর লাগছে আমি তেমনই করছি, নিজের সৌন্দর্যটাই বেশি। আচ্ছা, এখন হচ্ছে আপনি 3D করতে পারেন। 3D হচ্ছে যেমন দেখাবে। আমার 3D ভালো লাগে না তেমন একটা, তাই আমি 3D করছি না। এখন হচ্ছে আপনারা রিফ্লেক্ট করতে পারেন জিনিসটা। রিফ্লেক্ট করে অনেকটা সুন্দর দেখায়। এখন অনেকটা ভালো লাগছে থাম্বনেলটা। সো এখন আপনি চাইলে এখানে বাংলা টেক্সটও দিতে পারেন। বাংলা টেক্সট দিতে আমাদের কী করতে হবে, বাংলা টেক্সট দেওয়ার জন্য আমাদের এখানে টেক্সটে ক্লিক করে এখানে বাংলা লিখতে হবে আর কি। বাংলা লিখে যেমন মোবাইল দিয়ে খুব সহজে ওকে। এখন বাংলা ফন্টে চলে এসেছে। ফন্টের সাইজ করে এখানে বসিয়ে দিচ্ছি। এখন কী করবো, ফন্ট। এখন পিক্সেল ল্যাবে বাংলা ফন্টে তেমন একটা আসে না, এটা ম্যানেজ করে নিতে হয়। এই বিষয়ে একটা ভিডিও বানানো হবে। ফন্ট, এখানে মাই ফন্টে কিছু আমার নিজস্ব ফন্ট রয়েছে, ওগুলো ইউজ করতে পারি। এটা ইউজ করছি। এটা কি করবো, একটু বোল্ড করবো যাতে একটু মোটা দেখায়। এটার সাইজ ডান। এখন এখানে এটা কি কালার দেওয়া যায়, এটা কালার হবে হচ্ছে, এটাকে ইয়েলো কালার দিই। ইয়েলো কালার দেওয়া হয়েছে এখন, বাট এখানে একটু যেহেতু দেখা যাচ্ছে না, আমরা কি করবো, এটাকে স্ট্রক করবো। স্ট্রক করলে এখন একদম ক্লিয়ারলি দেখা যাচ্ছে। এখন খুব সুন্দর একটা থাম্বনেল হয়েছে। এখন কী করবো, আমরা এটাকে সেভ করে দেবো। সেভ করতে আমাদের উপরে সেভ বাটনে ক্লিক করবো, সেভ অ্যাজ ইমেজ। তারপর এখানে হচ্ছে আপনার কাস্টম, যেখানে কোয়ালিটি যে কাস্টমটি রয়েছে এটা আপনি চেঞ্জ করবেন। চেঞ্জ করে দেবেন হচ্ছে হাই বা ভেরি হাই, আলট্রা দিতে পারেন। আমি হাই দিচ্ছি। তারপর সেভ টু গ্যালারি, এটা আপনার গ্যালারিতে সেভ হয়ে যাবে। সো আজকের ভিডিও এইটুকুই, আশা করি আপনাদের ভালো লেগেছে। আর ভালো লেগে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ, আর আল্লাহ হাফেজ।